জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, সব কুল হারিয়ে নয়া কৌশলে মাঠে নামতেছেন আওয়ামী লীগ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বাধা কোথায়, বললেন নজরুল ইসলাম খান। আওয়ামী লীগ নেতাদের টার্গেট এখন স্পর্শকতার আন্দোলনকে পুঁজি করা। সরকারের সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে এখন সংশয় দেখা দিয়েছেন। সর্বশেষ জানবেন, ডক্টর ইউনূস এখন কঠিন হুমকির মুখে রয়েছে, যে কোনোভাবে আওয়ামী লীগ আবারও রাজপথে ফিরে আসবেন, গোপন সংস্থায় জানা গেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সবকুল হারিয়ে নতুন কৌশলে মাঠে নামতেছেন আওয়ামী লীগ। সাম্প্রতিক সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন যুগান্তরের কাছে এমন অভিমত করেছেন। তারা বলেন, পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যাবে ষড়যন্ত্রকারী চক্রটি সরকারকে বিপদে ফেলতে প্রতিটি আন্দোলনকে বেছে নিচ্ছে। আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক, তারা সেখানে কৌশলে তাদের লোকজন ঢুকিয়ে দিচ্ছে। উদ্দেশ্য সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা। আর এক্ষেত্রে পলাতক আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছাত্রদের মতো স্পর্শকতার আন্দোলনকে পুঁজি করা। অন্তর্বর্তীকালীন সরকারের গত ৮ মাসের অসংখ্য আন্দোলনের গতিপথ পর্যালোচনায় এমন দৃশ্যপট বারবার ধরা পড়েছে। এজন্য তারা মনে করছেন, যেখানে আন্দোলন সেখানেই ফ্যাসিবাদের গোপন ছায়া। এজন্য সরকার সহ দেশপ্রেমিক সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। বিশ্লেষকরা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে, এ সরকার ব্যর্থ হওয়া মানে গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়া। এ কারণে আন্দোলনের নামে মহল বিশেষ যেন লাশ ফেলার রাজনীতি সহ নাশকতামূলক কিছু ঘটাতে না পারে, সে ব্যাপারে সরকারকেও সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি কাঙ্ক্ষিত গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশকে নির্বাচনের পথে এগিয়ে নিতে সব পক্ষকে সচেতন থাকতে হবে। তারা মনে করেন, দেশকে অচল করা এবং রাজনীতি অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল বেছে নিচ্ছে এই স্যাবোটাজ লীগ। নিজেদের অপকৌশল বাস্তবায়নে সর্বত্র ষড়যন্ত্রের বীজ বুনতে এরা এখনও আনসার, এখনও অটোরিকশা, কখনো শিক্ষক বা শ্রমিক সহ নানা গ্রুপের উপর ভর করছে। তবে পরিস্থিতি ঘোলাটে করতে দফায় দফায় বেশি চেষ্টা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে যৌক্তিক আন্দোলনের গতিপথ ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া। ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায়, বললেন নজরুল ইসলাম। আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐক্যমত্য পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায়, অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার 16 মে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের লেবার পার্টির আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, একটি দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে। তার মোকাবেলা ও সমাধানের জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি বোঝে, কিন্তু তাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে, তবে সংস্কার একেবারে শেষ করার বিষয় নয়। এটি অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি প্রক্রিয়ার মধ্যে হবে। সংস্কারের বিষয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐক্যমত্য পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায়? এমন সময় কাউকে সুযোগ দিতেই নির্বাচনে পেছানো হচ্ছে কিনা, এমন প্রশ্নও তোলেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশের সব অঞ্চলের মানুষ ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত হয়েছে। রাজনৈতিক দলগুলো অনেক আগে থেকেই এক দফার দাবি জানিয়ে আসছিল। এই গণ অভ্যুত্থান বিএনপির দীর্ঘ লড়াইয়ের ফলাফল। সরকারের সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে, বলেছেন মুজিবুর রহমান। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে মনোযোগী নয়। প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনও দুর্বল। এরকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমতো করতে পারবেন কিনা, এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছেন। শুক্রবার 16 মে এবি পার্টি ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাদের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মুজিবুর রহমান মঞ্জু নেতৃত্ববৃন্দের উদ্দেশ্যে বলেন, জনগণের স্বীকৃতি অর্জনের জন্য রাজনৈতিক দলের অন্যতম বাহন
কারণ হলো নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচন মানে হলো জয়, পরাজিতদের এখানে কোনো গুরুত্ব থাকে না। জনগণ ভোট দিয়ে তাদেরকেই বিজয়ী করে যাদের প্রতি তাদের আস্থা ও সমর্থন থাকে। তিনি আরও বলেন, পুরনো দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নতুন দলের নেতা ও প্রার্থীদের নাগরিক আস্থা ও সমর্থন অর্জন করা বিরাট চ্যালেঞ্জ। দলের নেতাকর্মীদের তিনি সেই চ্যালেঞ্জ সাফল্যের অর্জনের নানা দিক নির্দেশনা দেন। রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন আন্দোলন ও কর্মসূচির কারণে সৃষ্ট জনভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের উচিত যৌক্তিক দাবি দাওয়া বিবেচনার জন্য একটি শুনানি পরিষদ গঠন করা, যাদের কাজ হবে দাবি দাওয়াগুলো শুনে একটা সমাধানের পথ বের করা, যাতে মানুষ আস্থা খুঁজে পায়। বৈষম্য ও বঞ্চনার শিকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেন গণতান্ত্রিকভাবে তাদের আবেদন তুলে ধরতে পারেন। সরকারকে জুলাই ঘোষণাপত্রের দিনক্ষণ মনে করিয়ে দিলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত বছরের জুলাই আগস্টে ক্ষমতাচ্যুত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এরপর অন্তর্বর্তী সরকারের কাছে ফ্যাসিস্ট হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের অন্যতম দাবি ছিল জুলাই ঘোষণাপত্র। তবে এরকম মধ্যে 9 মাস অতিবাহিত হলেও এখনও সেই ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি সরকার। সর্বশেষ গত 10ই মে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়ার গণদাবির মুখে পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্রের প্রকাশের জন্য আগামী 30 কার্যদিবসের কথা জানায় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সময়ের 4 দিন এরই মধ্যে অতিবাহিত হয়ে গেছে, যা এবার মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও তরুণ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জুলাই আন্দোলনের সমন্বয়কার একটি ভিডিও শেয়ার করেছেন হাসনাত, যেখানে ক্ষমতাচ্যুত হাসিনা ও তার দল আওয়ামী লীগের বর্বরতা কথা বলতে শোনা গেছে একজনকে। সেই ভিডিও শেয়ার দিয়েই সরকারকে জুলাই ঘোষণাপত্রের দিনক্ষণ মনে করিয়ে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত তার ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি 26 কর্মদিবস। জুলাই ঘোষণাপত্র প্রকাশের সময় অবশ্যই এরই মধ্যে কয়েক দফা পিছিয়েছে। সরকার গঠনের প্রায় 5 মাস পর গত 31শে ডিসেম্বর ছাত্ররা শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চাইলেও 30 ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে তাদের জুলাই ঘোষণাপত্রের আশ্বাস দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ঘোষণাপত্র জারি করা হয়নি। সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করলেও জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে 15ই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ছাত্র জনতা। তবে শেষ পর্যন্ত সে কথা রাখতে পারেনি সরকার। এবার ফের ছাত্র জনতার আন্দোলনের মুখে নতুন করে জুলাই ঘোষণাপত্রের জন্য 30 কর্মদিবসের কথা জানিয়েছেন সরকার। এখন দেখার বিষয় এই কথা রাখতে পারে কিনা অন্তর্বর্তীকালীন সরকার। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তাছাড়াও বর্তমান দেশের চলমান অবস্থা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত আকারে শুনতে পারলেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। এবং যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।